করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। কত লাখ? এই জন্য হাসি রাখা যাচ্ছে না, হাসি আসতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে কয়, এ বাবা মঈনুদ্দিন, তাহলে তুই হাসার কে? আমি হাসবো? বলে কেন? বলে এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। কেমনে? 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম। মহিলা প্যান্ডেল ভেঙে গেছে নাকি? আসেনি? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম, একটা নাইট আমি তোর মা ঘুমাই না। বলেন মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 মাস। খাজা মঈনুদ্দিন বলেন, মা এক নাইট না ঘুমালে পরের দিন অন্ধকার দেখা যায়, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নি গো মা, সারা রাত কি করিস? মানে মঈনুদ্দিন ছেলে জিজ্ঞাসা করছে, ওনার মা কি সারা রাত টিকটক দেখছে নাকি? সারা রাত ফেসবুক গুতাইছে নাকি? স্টার জালসা দেখছে নাকি? মা তুমি কি করিস? মঈনুদ্দিন সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আযান দিলে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। আমি আগেই বলেছি, সন্তানকে ওলি বানাতে গেলে মা ওলি হওয়া লাগবে। কতদিন ঘুমাইনি? কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন কান্দিস কেন? বলে মা তুমি আমাকে ওলি বানাইতে গিয়ে 10 মাস 10 দিন ঘুমাও নাই, তাই চোখের পানি আটকায় রাখতে পারলাম না। মা বলে, মঈনুদ্দিন এইটুক শুনি কেন্দ্রে দিলি, তাহলে আরো শোন। বলো আরো আছে? বলে হ্যাঁ বলো। মনে রাখো, মঈনুদ্দিনের বেটা যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোমার মা, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মেয়েরা তো গাদি, ওযু জানেই না। যতবার, যতদিন, যত মাস দুধ খাইছে, খোদার কসম আমি তোমার মা, ওযু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। একবার সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মেয়েরা ছেলের দুধ খায়। আচ্ছা ওনারা কি স্যাটেলাইটে দেখছে না? স্যাটেলাইট সেট করেন না? ভাষা গেছে। মা খেয়াল কোন দিক? ছেলের দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে যাই ঘুম পড়ে আছে। আবারও বলেন মাল খেয়াল কোন দিক? ছেলে কোন জায়গায় ঘুমাই আছে? ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডাক দেয় আব্দুল কুদ্দুস, কোথায় গেলি রে আব্বা? তুই এত দুষ্টু কেন? দুধ খেতে খেতে কোথায় দৌড় মারলি? ছেলে কোন জায়গায়? রাস্তায় যায় ডাকে, আব্দুল কুদ্দুস আয় আয়। ছেলে টেবিলের নিচে ঘুমায় আছে, আর মা ডাকে কোন জায়গায়? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে আর চাচি। এদেশেও আছে নাকি? মা খালাদেরকে আমি সুন্দর ভাবে ওয়াজ শোনায় গেলাম, মাগো যদি অলির মা হতে হয় তোমাকেও অলি হওয়া লাগবে। এই মার সন্তান মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত গো? 16 লক্ষ লোকের দাবি হলো কাফনটা সরান একটু, খাজা বাবার শেষ চেহারাটা দেখিনি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন
খানে সরায় দেখে জীবিত থাকাকালীন যে চেহারার উপরে নূর ছিল, মরার পরে নূরে নূরান্বিত হয়ে গেছে। এই নূর দেখার পরে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি 33 বার আজমির গেছি। ওই যে লাস্টে একটা ছেলে বসে আছে না, ওই লাস্টে কালো দাড়ি, ভিসা করে বেড়াইতে আসছে 2 দিন মুর্শিদাবাদ বাড়ি। ওই ছেলে আমার সাথে 3 বার গেছে আজমির, ওই ছেলে। আর আমি গেছি মোট 33 বার। 3.5 বছর আমি আজমির শরীফে 1980 সালে মুয়াজ্জিনের চাকরি করেছি। 1980 সালে তখন গলা কি, এখন তো গলার কান সারা। তখন যদি আমি একবার কান দিতাম, কুয়ায় পরে কান্দে হাইরে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই। এসব আগের গজল এখন চলে না। এখন আছে, এখন আর চলে না। সেদিন এক মাদ্রাসার কি বলে এক জালসায় গেছে, একটা গজল বলতো, আমি চাটা খাইনি, এ কোরআন তেলাওয়াত করো, চাটা খাই, কথা কয় না। আমি এই না কুষ্টিয়ার থেকে আসছি, আমি চাটা খাই, কোরআন তেলাওয়াত করো। এক লোক বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো না, তোমাকে ভাড়া করেছি কেন? তার মানে মাদ্রাসা নেই, কোরআনও নেই। যেখানে মাদ্রাসা নেই কোরআনও নেই। গজল বলার কেউ আছে? এক লোক বললাম একটা গজল বলবো, ছোট্ট একটা ছেলে গজল বলবো, মাইকটা দাও, সালাম দে, সালাম আলাইকুম। আমি কাম সারছে যে সালাম, তাতে তো গজল জানে না। আমি এই সালাম, তুমি গজল জানো? বলে আটটা জানো। আমি কোথেকে শিখলি? বলে রেডিও থেকে শিখছি। আগে রেডিওতে গজল বলতো না, রমজানের ওই রোজার শেষে এলো খুশি, এগুলো রেডিওতে বলতো না। আমি বাপ, ওর যে সালামের ডিজাইন, তাতে আমার সন্দেহ তুই গজল জানিস না, বেইজ্জতি করিস না। তুই যে বললি সালাই মালাই কম, এই সালাম কি হবে? গজল বল। আমি কেবল বিসমিল্লাহ বলে সাদা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছাই কয় চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে মাদ্রাসা এলাকায় না থাকলে মুসলমানের অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলেন। এবার ধরবো আর এক তরিকা, বাহাউদ্দিন নকশবন্দিয়া। রাজি আছেন? তাহলে কয় তরিকা বললাম? কাদেরিয়া, চিশতিয়া, এবার হবে নকশবন্দিয়া। তারপরে কোনটা থাকবে? মুজাদ্দাদিয়া। তার কোন জানেন আপনার ইনায়েতপুর কাছে তো তরিকার ব্যাপারটা আপনারা খুব জানেন। এবার ধরবো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার মাঝে বাবা মাত্র 10 বস্তা সিমেন্ট লিব। লোকজন হাসতেছে, বাবাজি কিন্তু সিমেন্টের কথা বলে নাই। 10 বস্তা, 5 বস্তা 5 বস্তা করে 2টা লোক হাত বাড়ান। আমি এরকমই ওয়াজ করি, ওয়াজও করবো, কালেকশনও করবো।